বাংলায় অব্যাহত বুলডোজার অ্যাকশন, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তৃণমূলের পার্টি অফিস। আসানসোলের ঘটনায় চাঞ্চল্য। বাংলায় বুলডোজার অভিযান অব্যাহত, ফের বাংলায় চলল বুলডোজার অ্যাকশন। আসানসোলে অবৈধভাবে গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। ঘটনায় দেখা দিয়েছে রাজনৈতিক চাপানুতর। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল এবং নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্য জুড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে শুরু হয়েছে তীব্র উচ্ছেদ অভিযান। এই ধারাবাহিকতায় আসানসোলের বার্নপুর এলাকায় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের জমি দখল করে গড়ে ওঠা তৃণমূল কংগ্রেসের আরও একটি দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার বার্নপুর রেল স্টেশনের কাছে অবস্থিত তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রের এই কার্যালয়টি ভাঙার সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিগত দিনগুলির মধ্যে বার্নপুর এলাকায় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা এটি চতুর্থ তৃণমূল কার্যালয়। সেল এবং ইসকো কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট জমিটি সম্পূর্ণভাবে তাদের মালিকানাধীন এবং সেখানে বেআইনিভাবে এই রাজনৈতিক কার্যালয় নির্মাণ করা হয়েছিল। জায়গাটি খালি করার জন্য এর আগে একাধিকবার নোটিশ জারি করা হলেও তা মানা হয়নি। ফলস্বরূপ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই বুলডোজার অভিযান চালাতে বাধ্য হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। এর আগে মঙ্গলবারও ত্রিবেণী মোড়ে তৃণমূল যুব কংগ্রেসের একটি অবৈধ কার্যালয় এইভাবেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজ্যের তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। টিএমসি পার্টি যেরকম ইনলিগাল পার্টি অফিস রেলে প্রপার্টিতে সেলে প্রপার্টি ক্যাপচার করে রেখেছে, কি ভালো কাজ করেছে আপনি বলুন? পশ্চিমবঙ্গের মধ্যে সব তো ক্যাপচার করে পর 2 নম্বরই কাজ করে পর এসবই সংসার চালাচ্ছে। আর না যুবার জন্য কিছু ফিউচার আছে না কিছু আছে, শুধু ক্লাব মধ্যে আড্ডা মদ খাওয়া এসব চলছে। তো এখন যা মোদি সরকার যে আমাদের দেশে প্রধানমন্ত্রী আর আমাদের পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার আগে বলে দিয়েছিল কি আমাদের আসার সময় মানে যে সময় উনি আসবেন সপ্তাহের মধ্যে যত ইনলিগাল প্রপার্টি ক্যাপচার করেছে ওটা সব ভাঙা হবে, যা হোক যা দলে হোক। তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়ে নতুন সরকারের বিরুদ্ধে টার্গেট পলিটিক্স অথবা বেছে বেছে বিরোধী দলকে নিশানা করার অভিযোগ তুলেছে। এমনকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার বিরোধিতা করে সরব হয়েছেন। তিনি জানিয়েছেন যে বুলডোজার কখনো প্রশাসনের ভাষা হতে পারে না। তৃণমূলের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অবশ্য সম্পূর্ণ অস্বীকার করেছে সেল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন। তাদের স্পষ্ট বক্তব্য, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়নি। মূলত আটকে থাকা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেই স্বার্থে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। নোটিশ করা হয়েছে, বিজ্ঞপ্তি হয়েছে, জানানো হয়েছে, তারপরে তাদেরকে বলা হয়েছে নিজেদের জিনিস সরিয়ে নেওয়ার জন্য। তারপরেও যেখানে যারা করেনি তাদেরকে আবার নক করা হয়েছে। তারপরে যখন আর কোনো অন্যত্র কোনো যখন উপায় নেই, আমাদের তো জমিতে আমাদের এখানে আগে মনোনয়নের কাজকর্ম হবে, ডেভেলপমেন্টের ব্যাপার স্যাপার আছে, সেখানে করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে হাওড়ায় বহুতল ভাঙা থেকে শুরু করে আসানসোলের দলীয় কার্যালয় উচ্ছেদে রাজ্যের এই ধারাবাহিক বুলডোজার অ্যাকশন আগামী দিনে অবৈধ দখলদারের ওপর বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে। শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হবার আশঙ্কা দেখা দিয়েছে। সেল কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে, প্রশাসনের সহযোগিতায় সরকারি জমি থেকে সমস্ত ধরনের অবৈধ দখল উচ্ছেদের এই করা অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। আইনিভাবে জবরদখল করে সেলের জায়গায় রেলের জায়গায় পার্টি অফিস করেছে, তো সেগুলো প্রশাসনিকভাবে তারা নিজের জায়গা থেকে উৎক্ষেপ করছে। এটা তো বলার কিছু নেই, এটা তো কোনো পলিটিক্যাল কোনো ব্যাপারই নেই। যারা সেলের জায়গায় অবৈধভাবে নির্মাণ করেছে, রেলের জায়গায় অবৈধভাবে নির্মাণ করেছে, তাদের এটা হবারই ছিল। তৃণমূলের আমলে চলেছে, বিজেপির আমলে এগুলো চলবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, আসানসোল। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।